আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এটি মূলত পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট। এটি 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এখানে সমতল দর্পণে কোনো লোকের প্রতিছবি ও আলোর প্রতিফলন দেওয়া আছে। এখানে সমতল দর্পণের সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। এইখানের আলোকে একটা প্রশ্নের সমাধান আমাদের করতে হবে। কয়ে বলছে এক্স বিন্দুর প্রতিবিম্ব দেখার জন্য প্রয়োজনীয় রশ্মি চিত্র অঙ্কন করতে হবে। খ রশ্মি চিত্রে আপাতন কোণ দেখার বলছে, আপাতন কোণকে আই ধরতে বলছে। গয়ে বলছে রশ্মি চিত্রে প্রতিফলন কোণ দেখাও, প্রতিফলন কোণকে আর ধরতে বলছে। ঘয়ে বলছে আপাতন কোণ ও প্রতিফলন কোণ পরিমাপ করে এদের মাপগুলো লিখতে বলছে। এবার নম্বর প্রশ্নে বলছে রশ্মিচিত্র অঙ্কন পূর্বক লোকটির প্রতিবিম্বের অবস্থান, আকার ও প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে। ঠিক আছে, তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। শ্রেণী এসএসসি 2022 পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নং 3। এটি মূলত 12 সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম সমতল দর্পণে কোনো লোকের প্রতিছবি ও আলোর প্রতিফলন। ক নং প্রশ্নের সমাধান নিম্নে এক্স বিন্দুর প্রতিবিম্ব দেখার জন্য প্রয়োজনীয় রশ্মি চিত্র অঙ্কন করা হলো। এখানে রশ্মি চিত্রটি এভাবে আমরা আর্ট করছি। আপনারা এই স্ক্রিনশট দিয়ে নেবেন। চিত্র 1, এক্স এর প্রতিছবি ওয়াই প্রোকে দেখানো হলো। ওই চিত্র থেকে আমরা লক্ষ্য করলে দেখবো যে, মনে করি আপাতন কোণ আই, আপাতনকে আমরা জানি আই দ্বারা প্রকাশ করা হয়। উক্ত চিত্রে 1-এ এক্স এর প্রতিছবি ওয়াই প্রোক দেখানো হয়েছে, যেখানে এক্স হতে আপতিত রশ্মি এক্স ও দর্পণে ও বিন্দুতে আপতিত হয়েছে। এখানে দর্পণের উপর অবিলম্ব ও সি আপতিত রশ্মি ও এক্স এবং অবিলম্ব ও সি এর সাথে উৎপন্ন কোণ এক্স ও সি সমান আই হলো আপাতন কোণ। খ মনে করি প্রতিফলন কোণ আর উক্ত চিত্র 1-এ এক্স এর প্রতিবিম্ব ওয়াই দেখানো হয়েছে, যেখানে এক্স হতে আপতিত রশ্মি এক্স ও দর্পণে আপতিত হয়ে ও ওয়াই পথে প্রতিফলিত হয়েছে। এখানে দর্পণের উপর অবিলম্ব ও সি প্রতিফলিত রশ্মি ও ওয়াই এবং অবিলম্ব ও সি এর সাথে উৎপন্ন কোণ সি ও ওয়াই সমান আর হলো প্রতিফলিত কোণ। ঘ নং প্রশ্নের সমাধান নিম্নে আপাতন কোণ ও প্রতিফলন কোণ পরিমাপ করে এদের মান নির্ণয় করা হলো। চিত্র 1 হতে পাই এক্স বিন্দুর আপাতন কোণ এক্স ও সি সমান আই এবং প্রতিফলন কোণ সি ও ওয়াই সমান আর। আমরা জানি আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। চাঁদার সাহায্যে পরিমাণকৃত আপাতন কোণের মান এক্স ও সি আই সমান 40 ডিগ্রি। আমরা চাঁদার সাহায্যে মেপে দেখব 40 ডিগ্রি হবে। ঠিক আছে, এবং প্রতিফলন কোণের মান সি ও ওয়াই আর সমান 40 ডিগ্রি হয়। প্রতিফলনের দ্বিতীয় সূত্র মেনে চলে। ঠিক আছে, রশ্মি চিত্র অঙ্কন পূর্বক নিম্ন লোকটি প্রতিবিম্বের অবস্থান, আকার ও প্রকৃতি বিশ্লেষণ করা হলো। মনে করি প্রিয় সমতল দর্পণে সামনে ওয়াই এক্স মানুষটি দাঁড়িয়ে আছে, যার ওয়াই হলো মানুষটির মাথা এবং এক্স হলো পা। এখানে পি কিউ যেহেতু বলছে, আমরা এখানে পি দিব, এটি দেব কিউ। ঠিক আছে, চিত্রটি আমরা এভাবে তৈরি করব, দেখে নেন। চিত্র ওয়াই এক্স এর কাল্পনিক প্রতিবিম্ব হলো ওয়াই প্রোক এক্স প্রোক। লোকটির মাথা ওয়াই হতে সমতল দর্পণে ওয়াই এম একটি রশ্মি এম বিন্দুতে আপতিত হয়, প্রতিফলনের সূত্রানুসারে এম ওয়াই পথে ফিরে আসে। তখন ওয়াই ও রশ্মি দর্পণের ও বিন্দুতে আপতিত হয়ে এক্স ও পথে ফিরে আসে। এখন ওয়াই এম এবং এক্স ও রশ্মিকে পিছনে বর্ধিত করলে তা ওয়াই প্রোক এক্স প্রোক প্রতিবিম্বের সৃষ্টি করে। তাহলে ওয়াই এক্স এর কাল্পনিক প্রতিবিম্ব হলো এক্স ওয়াই প্রোক এক্স প্রোক, যা সত্যিকার অর্থে মিলিত হয়নি। তাহলে লোকটির এক প্রতিবিম্বের অবস্থান আয়নার থেকে সমদূরত্বে, 2 প্রতিবিম্বের আকার সমান দৈর্ঘ্যের, 3 প্রতিবিম্বের প্রকৃতি অবাস্তব ও সোজা। তো এটি ছিল আজকের অ্যাসাইনমেন্ট। আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।